নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো 25 তারিখ। আর সময়টা এখন সকাল 7টা এরকম বাজে। দেখেছো, কুয়াশায় ঘেরা আজকে দিনটা সকাল থেকে শুরু করছি। তো তোমরা তো জানোই আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো দেখো, একটু লেটে হলেও দিচ্ছি। চলো আজকে রান্না বান্না কি করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো আজকে যেহেতু শুক্রবার, সকালেই ওর বাবা বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে চলো সব মাংস মাছের বাজার করে। তো আজকে ভাবলাম মাংসটাই বানাই। আর কালকে তো আবার শনিবার, আবার নিরামিষ। তো সেই জন্য দু রকমই বানাচ্ছি। ছেলে মেয়েদের জন্য মাংসটা বানিয়ে দিচ্ছি, আর আমাদের জন্য অল্প করে একটু মাছও বানিয়ে নেবো। আর এখানে তোমরা তো জানো মাছের বাজারটা কতটা দূরে। তো সেখান থেকে আসা যাওয়া এসব করতে অনেকটা সময় সকাল সকাল চলে যায়। তো ওর বাবা যেহেতু একা যায়, সেই জন্য কিন্তু আমি এদিকে রান্নার জোগাড়গুলো সব করে রাখি। ভাগ্যিস রান্নার জোগাড়গুলো সব করে রেখেছিলাম, তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। আর এখানে মাংসের সমস্ত মশলা টশলা কষানো হয়ে গিয়েছে। তো এখন দেখো, টমেটোটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তোমরা আগের ভিডিওটা দেখেছিলে, মায়ের জন্য ব্লাউজটা বানাতে দিয়েছিলাম বলছি, বানিয়েছি। তো ওটা পার্সেল করারও ব্যাপার রয়েছে, ওই জন্য ওর বাবা গিয়ে করেছে সকাল সকাল, কিন্তু আমাকে সমস্ত এনে দিয়ে গেছে। তো আবার ও কোম্পানি থেকে জানো তো 10টার সময় একটু ছুটি নিয়ে আসবে। তো তখন আবার ওই পার্সেলটা করতে যাবে। তো তা না হলে এই সময় যদি না পার্সেলটা করা যায়, তাহলে কিন্তু মায়ের কাছে ঠিক সময় মতন পৌঁছাবে না। তো তার জন্যই ওর বাবা কি করলো, সকাল সকাল উঠে কিন্তু বাজারটা করে নিয়ে এসে দিয়ে নিজে। আর জানো তো বন্ধুরা, এখান থেকে পার্সেলটা করলে কিন্তু যেতে বাড়িতে যতই তুমি ফাস্ট ফিডে করো না কেন, বাড়ি যেতে অন্তত কম একটা সপ্তাহ পুরো নিয়ে নেয় জানো। আর যদি এমনি নর্মালে করো তুমি পার্সেল, তারপরেও কিন্তু ওটা 10 দিন মতন সময় লেগে যায়। সেই জন্য মাকে যখন পাঠাই না, 10 দিন আগে থাকতেই পাঠিয়ে দিই, তা না হলে ঠিক সময় মতো পার্সেলটা গিয়ে পৌঁছাবে না। ধরো কোনো দিন অনুষ্ঠান আছে তোমার, কিন্তু সেই অনুষ্ঠানের সময় যদি তুমি পাঠাতে চাও, তাহলে কিন্তু সেই সময় পার্সেলটা যায় না। যেহেতু সরকারি কাজ, অনেকটাই সবসময় দেরি হয়। তো তার জন্য কি করি, 10 দিন আগে থাকতে কিন্তু পাঠিয়ে দিতে হয়। তো আজকেই সেই দিনটা। তো কালী পুজোর আগের ভিডিওগুলোই তোমরা এখন কিন্তু দেখছো। তো চলো, সেই জন্যই বললাম তোমাদেরকে যে আমি পার্সেলটা মায়ের জন্য পাঠাবো। তো তার জন্যই সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু মাছ এনেছিল ওর বাবা, এটা হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছ তো সেইভাবে বাচ্চারা খায় না, সেই জন্য একটু অল্প করে মাংস এনে দিয়েছে। তো ওদের জন্য মাংস বানিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু অল্প করে ভোলা মাছ করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মাছ কাটার কীরকম। তো আমার কাছে তো সেইভাবে কোনো বটি নেই যে মানে এই মাছগুলো কেটে পরিষ্কার করে সময় মতন আমি মানে রেডিটা করব। সেই জন্য ওখান থেকে কাটিয়ে আনা হয়, আর এইভাবে মাছ কিন্তু কেটে দেয় ওখানে। তো একটু মুড়োর দিকটা দেখেছো কেমন অনেকটা বড় মতন রেখেছে। তো দেশে ঘরে কিন্তু এরকম করে হয় না, একটু মুড়োটা আলাদা, আর ওদিক থেকে আরেকটা চাকা বেরিয়ে যেত। তো চলো, সকালে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি একদম গ্যাসটা মোছামুছি করতে। আর তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম পার্সেলটার ব্যাপারে। তো জানো তো, এখান থেকে পার্সেলটা যেতে যখন অতটা সময় লাগে, সেই জন্য কিন্তু আমি বেশি ড্রাই কোনো জিনিস ছাড়া এমনি কোনো মিষ্টি দিতে পারি না। কারণ মিষ্টিটা যেতে যেতে না খারাপ হয়ে যায়, তাহলে পাঠিয়েও কোনো লাভ হয় না আমার। তো সেই জন্য বেশিরভাগ সময় কিন্তু আমি ড্রাই ধরনের জিনিস পাঠিয়ে থাকি। যেমন যে কোনো ড্রাই ফ্রুটস বলো, যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করার জন্য বিভিন্ন রকমের খাবার দাবার, সেইগুলো কিন্তু আমি পাঠিয়ে থাকি। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর গ্যাস টাওয়ালটা মোছার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিই। এর ফলে কি হয় জানো তো, তাড়াতাড়ি কিন্তু ওটা নোংরা হয় না, তেল ছিটেও পড়ে না, আর ফ্রেশও থাকে। আর এদিকে দেখো, আমি কড়া এবং বাসনগুলো সমস্ত কিন্তু কিন্তু বেসিনে মাজি। আর যেহেতু নোনা জলের এখানে দেশ, জানো তো বন্ধুরা, যতই আমি বেসিনটা পরিষ্কার করে রাখি না কেন, তো বেসিনটা এরকম জংই ধরে যায়। যে কোনো জিনিসপত্র বলো, এখানে আমি যখনই কাজ করি না কেন, তারপরে কিন্তু মোছামুছি করে তুলে রাখি, তারপরেও কিন্তু অনেক থালা বাসন আমার কিন্তু ফেটে গেছে। তো এই করে করে কিন্তু আমার নতুন নতুন থালা বাসনও কেনা হয়, আর এখানকার জল অনুযায়ী চলতে গিয়ে অনেক নতুন নতুন থালা বাসন আমি কিনে থাকি।
এদিকে দেখো আমার কিন্তু গ্যাস টপ কাউন্টারটা একদমই মানে ছোট, তো সেখানে ঠেলা গোজা করে আমি না ওই বাসন মাজার যে ঝুড়িটা থাকে ওইটা কিন্তু রেখে থাকি। তো তাড়াতাড়ি করে বাসন কোসন ধুয়ে নিয়ে ওখান থেকে কিন্তু আমি সরিয়ে দিই, আর তা না হলে ওখানে কিন্তু আর কোনো জিনিসপত্র রাখা যাবে না। অনেক চেষ্টা করি যে সব সময় কিন্তু এই বেসিনটাকে ক্লিন রাখবো, তারপরেও কিন্তু দেখো বন্ধুরা এটাকে কিন্তু ক্লিন রাখা সম্ভব নয়। এই সব সময় যে নোনা জলটা পড়তে থাকে না, সব সময় কিন্তু এরকম দাগ হয়ে যায় একটা। তো সব সময় ওর বাবা বলে যে যখনই তুমি কাজটা করা শেষ হয়ে যাবে পুরো মুছে পরিষ্কার করে নেবে, তো তাহলে তোমার অতটা জংটা লাগবে না। কিন্তু দেখো বন্ধুরা পরিষ্কার করার পরেও কিন্তু অনেকটা জল থেকে যায়, যেহেতু ভিজে কাপড় দিয়ে আমি পরিষ্কার করে থাকি। আর এই যে গ্যাস ফ্যাস সমস্ত মোছা হয়ে গিয়েছে, ব্যাস এবার রান্নার কাজ শেষ। আর ওদিকে দেখো এদিকে বাবু উঠেও পড়েছে, আর ওকে চলো ব্রাশটা করিয়ে দিই। আর তার আগে চলো এদিকে দুধটা বসিয়ে দিই। আর যেহেতু ও উঠে পড়েছে সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে দুধটা বসিয়ে দিচ্ছি। আর সব সময়তে আমি বেশিরভাগ ক্ষেত্রেই জানো তো ও ওঠার আগে দুধটা গরম করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে দেখো ও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো চলো তাড়াতাড়ি করে দুধটা গরম করে ওকে কিন্তু বসিয়ে দিই খাওয়াতে। আর আজকে অনেক কাজ নিয়ে বসেছি, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই যাবে যে আমি কি করছি। তো আজকে না অনুষ্কার বইয়ের টেবিলটা একটু পরিষ্কার করার ব্যাপার আছে। ওর কিন্তু বইপত্র রেখে রেখে বইয়ের টেবিলটা এমন অবস্থা করেছে, তো মাঝে মধ্যে এক সপ্তাহ ছাড়াই কিন্তু গুছিয়ে দিই, তা হলেও ওর বইপত্র এত বেশি হয়ে গেছে। তো আজকে ভাবছি ওই বইপত্রগুলোর মধ্যে যেগুলো একদমই দরকারি নয়, একদমই জরুরি নয়, সেইগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেবো। তারপরে যা থাকবে সেগুলো কিন্তু আমি সিক্স স্ট্যান্ডার্ডের যেগুলো বই সেইগুলো কিন্তু আমি রেখে দেবো, বাকিগুলো ফেলে দেবো। আর এইদিকে দেখো সকালবেলা অনুষ্কা স্কুলে গিয়েছে, আর সমস্ত বইপত্র বিছানাময় যে ছড়ানো রয়েছে, চলো এগুলোকে গুছিয়ে তুলি। তার আগে চলো তোমাদেরকে সঙ্গে দেখাই যে আমি কালকে মার্কেটে গিয়েছিলাম কি কিনেছি। তো ও কিন্তু কালার শিট নিতে গিয়েছিল, কালার শিটের সাথে সাথে আমি একটা ডায়েরিও কিনেছি। তো অনেক দিন হয়ে গেল আমার কাছে কোনো ডায়েরি নেই, তো যেটা আছে সেটা পার্সোনাল ডায়েরি, সেটাতে কিন্তু আমি সব কিছু হিসেব নিকাশ কিছুই লিখতে পারি না। তো তার জন্য দেখো আজকে একটা ডায়েরি কিনে এনেছি, যাতে সমস্ত হিসেব বা আমার যেগুলো দরকারি জিনিস সেগুলো লিখবো, সেই জন্যে। আর এই ডায়েরিটা না 120 টাকা নিয়েছে, আর দেখতে খুব ভালো হয়েছে, কাগজের ওপরে কভারটা বেশ সুন্দর লাগছে। তো এখানে ডায়েরির কিন্তু ভীষণ রকমের দাম দেখেছি দোকানে যাওয়ার পরে। তো অনেক রকমের ডায়েরি দেখলাম, তো আমি প্লেনটাই নিলাম, আমার প্লেনটাই পছন্দ হলো। আর এদিকে দেখো এখানে সবসময় কারার অনুষ্কা, কারার অধিরাজ, কারার মনোজ এরম করে লিখতে লিখতে না আমিও প্রথমে কারারটাই লিখে ফেলেছি, তারপরে কিন্তু নিজের নামটা লিখলাম। তো গুজরাতে আসার পর থেকে জানো তো এই কারারটাকে আগে লিখতে হয়, তারপরে কিন্তু নিজের নামটা। তো প্রথমে আমরা বাঙালিরা যেমন লিখতাম বাড়িতে কেমন বলো তো, যে প্রথমে নামটা নিজের তারপরে কিন্তু কানাড়া টাইটেলটা আসতো, কিন্তু এখন দেখেছি এখানে গুজরাতে আসার পরে নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? এরকম। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে ইন্ট্রো দিতে এলাম। তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম প্রায় মোটামুটি হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে সেলাইয়ের কিছু জিনিস শেয়ার করব। আর তার আগে অনুষ্কার বইয়ের টেবিলটা একেবারে খারাপ অবস্থা, তো চলো ওইটাকে আগে গুছিয়ে নিই। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, ঠিক আর আছে? এই যে দুষ্টুটা খেলা শেষ করে দিয়েছে, মানে খাওয়া শেষ করে খেলা শুরু করে দিয়েছে। আর দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি সমস্ত কাজ করে নিয়েছি, আর জামা কাপড়ও প্রায় ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু আজকে আমি বইয়ের টেবিলটা গোছাবো বা ঘরে ঝাড়ু মোছা করবো একদম দেয়ালির আগে, সেই জন্য কিন্তু আমি সমস্ত কাজ সকাল করে উঠে করে নিয়েছি, কিন্তু ঘর যে পরিষ্কার করা বা ঝাড় দেওয়া সেটা করিনি। কারণ কিনা আমি যেহেতু ঘরটা একটু পরিষ্কার করব তখন কিন্তু আবার নতুন করে আমায় ঝাড়ু দিতে হবে, তো সেই জন্যই কিন্তু আমি এখনও রেখে দিয়েছি। আর এদিকে দেখো ফুলঝুরি তো আনা শুরু হয়ে গিয়েছে, আর বাচ্চাদের জানো তো সকাল সকাল মানে আগে আগেই চাই সব কিছু, যাকে দেখছে ফাটাতে বা ইয়ে করতে আমাকেও কিন্তু এসে চাইছে। তো ওর বাবাকে বলেছিলাম, তো দুটো চারটে এনেছিল, দুটো জ্বালানো হয়ে গিয়েছে আর দুটো রয়ে গেছে, কালকে সন্ধ্যাবেলা এনেছিল। তো এই দুটো নিয়ে এখনো বসে বসে খেলা করছে দেখো। আর আমি এদিকে র্যাম্প ওয়াক করতে করতে মানে জামা কাপড় শুকুর দিচ্ছি। র্যাম্প ওয়াক বলতে বন্ধুরা আমার দুটো তিনটে দড়ি এই যে জানালার পাশে রয়েছে
রয়েছে দেখতে পাচ্ছ, আর 2-3টে দড়ি আমার দরজার সামনে রয়েছে। যেহেতু ফ্ল্যাটে থাকি সেই জন্য কিন্তু ওপরে হাওয়াটা খুব ভালো দেয়, আর এই জানালার পাশে হাওয়া আর রোদ্দুর বলো সবই কিন্তু বেশি বেশি আসে। সেই জন্য কি করি, মোটা জিনিসগুলো আর বাচ্চাদেরগুলো এখানে দিয়ে দিই, আর যেগুলো একটু হালকা একটু ভারী নয় সেগুলো কিন্তু বাইরে দিয়ে দিই। তো একটা একটা দেখো আমি বাইরে দিতে যাচ্ছি, আবার দেখো এই জানালার পাশেও দিচ্ছি। তো সমস্ত জামা কাপড় আমার মেলা শেষ। এদিকে দেখো সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছে, এখন খালি ঘরদোর পরিষ্কার করলেই আমার সমস্যাটা মিটে যায়। তো এখানে বইয়ের টেবিলটার অবস্থাটা তোমরা একবার দেখো, প্রায় মনে হয় যেন মাস দুয়েক পরিষ্কার করা হয়নি। এরকম কিন্তু ব্যাপার নয়, মানে একদিন পরেই দেখবে এই বইয়ের টেবিলটার অবস্থা এরকম হয়ে যায়। আর ওই যে বস্তায় দেখতে পাচ্ছ ওই বইগুলো কিন্তু মানে 6 স্ট্যান্ডার্ডের বই নয়, অনুষ্কা এখন 6 স্ট্যান্ডার্ডে পড়ে, ওটা 5-এর বইগুলো ওই বস্তায় ভরা রয়েছে। তো আজকে ভাবছি ওগুলো কিন্তু বিক্রি করে দেবো বা কাউকে দিয়ে দেবো, বা যে নিতে চায় তাকে দিয়ে দেবো, আর বাকি যা নোটবুকগুলো আছে ওগুলো কিন্তু দিয়ে দিতেই হবে যারা ভাঙ্গারওয়ালারা আছে তাদেরকে। তো এখানে বইপত্রর সাথে সাথে দুনিয়ার জিনিস কিন্তু রয়ে গেছে। তো চলো সমস্তটা পুরো খালি করে নিয়েছি, আর টেবিলটাকে একদম সুন্দর করে মুছে গুছিয়ে একদম চকচকে করে নিয়ে আসছি। তো তার জন্য দেখো টেবিলটাকে পুরো চাগিয়ে বাইরে নিয়ে চলে এসেছি। এখন টেবিলটাকে একদম ঝুলে ভর্তি হয়ে গেছে, ওইটাকে একদম ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো বাবু কিন্তু আমার সাথে কিন্তু অনেকটাই হেল্প করছে। তো মা কি করছে ও ঠিকঠাক বুঝতে পারছে না যে এত মানে টেবিলটা নিয়ে এসে এত কিছু করছে, ওই জন্যে ও ভাবছে। তো চলো টেবিলটা পুরো ক্লিন করে নিয়েছি, এখন সেট আপ করে দিই। আর সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল সব কিন্তু আমি ওই ফেলে দিয়েছি, আর যেগুলো বিক্রি হওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু ভাঙারওয়ালাকে দিয়ে দেবো। আর চলো দেখো বন্ধুরা, আমি পুরো টেবিলটাকে গুছিয়ে দিয়েছি। এখানে কিন্তু ওর বুক র্যাক পুরো, আর এখানে সমস্ত বইগুলোকে রেখে দিয়েছি, তারপরে নোটবুক, তারপরে কিন্তু যেগুলো এক্সাম পেপার বা যেগুলো অপ্রয়োজনীয় মানে খুব মাঝে মাঝে দরকার হয় সেগুলোকেই রেখেছি। আর এদিকে সমস্ত পেনের পাউচগুলো আর গাম আর সেলোটেপ যা যা লাগে ওইগুলোই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।